প্রিয় ছাত্রছাত্রী, আমি আবারও এসেছি তোমাদের কাছে তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বাস্তব সংখ্যার কনসেপ্ট নিয়ে, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা এবং মূলদ অমূলদ মিলিয়ে যে টোটাল বাস্তব সংখ্যা। তো আজকে আমরা পরবর্তী যে বাস্তব এই যে সংখ্যাগুলোকে আমাদের টোটাল নাম্বার সিস্টেমকে টোটালটাকে দশমিক এর কনসেপ্টে ভাঙতে পারি বা দশমিকের কনসেপ্টে দেখতে পারি। তো সেইটা আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের সবাইকে বলি যে আমরা যে আমাদের একটা তোমাদের জন্য কোচিং সেন্টার খুলেছি, সেটা ইসলামপুরে RS কেরিয়ার একাডেমি। এখানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশন করানো হয় অফলাইন, এবং তোমাদের জন্য ইউটিউবেও আমরা ক্লাস নিয়ে আসছি। তো আশা করব তোমরা অবশ্যই আমাদের এইখানে আসবে, ভিডিওকে পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবে এবং তোমরা শেয়ার করবে। তো চলো আজকে আমরা কনসেপ্টের দিকে এগিয়ে যাই। তো আমি যেটা বললাম যে আমরা আমাদের যে সিস্টেম বা যে নাম্বার সিস্টেম, সেটাকে বলি আমরা ডেসিমাল সিস্টেম বলা হয়, ডেসিমাল সিস্টেম বা দশমিক সিস্টেম। কেন না, আমাদের টোটাল ডিজিট সংখ্যা হচ্ছে 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টার বাইরে আমাদের কোনো আর ডিজিট নেই, যে কারণে আমাদের সব এইগুলোকে বলা হচ্ছে দশমিক সিস্টেম। ঠিক আছে? এবং আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি বলি? দশমিক সংখ্যা। তাহলে প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে আমরা দশমিক সংখ্যার আকারে লিখতে পারবো। ঠিক আছে? তাহলে চলো আমরা দশমিক নিয়েই আমরা ভাবনা চিন্তা করি। তাহলে কি বললাম না আমরা, যে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে কি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা এটাকে আবার আমরা দুইভাবে ভাবতে পারি। একটা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা সেটা কি? ইংরেজিতে বলে সসীম, টার্মিনেটিং, আর এইটাকে বলা হয় ডেসিমাল, ডেসিমাল নাম্বার। ঠিক আছে? আর সসীম মানে হচ্ছে টার্মিনেটিং। ঠিক আছে? তো সসীম কোনগুলি না, যে দশমিক সংখ্যাগুলির শেষ আছে বা শেষ হয়ে যাবে। যেমন ধরো 5.2, 7.5 বা শুধু 7, এটাও একটা দশমিক সংখ্যা। কারণ আমরা জানি যে এর পরে দশমিক শূন্য লেখা যায়, বা 7-এর পরেই কিন্তু দশমিক আছে। বা কোনো সংখ্যা যদি -2.3 থাকে, বা কোনো সংখ্যা -2.1, 2, 3, 4, 5, 6 এইরকমভাবে 5টা থাকে, 6টা থাকে, 10টা থাকে, বা দশমিকের পরে যদি 100টা থাকে বা তারও বেশি থাকে, কিন্তু যদি সংখ্যা শেষ হয়ে যায় তাহলে সেইগুলোকে আমরা বলবো সসীম সংখ্যা বা সসীম দশমিক সংখ্যা। ইংরেজি থেকে বলা হয় টার্মিনেটিং। কেমন? টার্মিনেটিং বা সসীম দশমিক সংখ্যা। এবারে এইগুলো ছাড়াও এক ধরনের পাই সংখ্যা, যেগুলোকে আমরা অসীম বলি। আমরা এই নাম শুনে বুঝতে পারছি যে এগুলো অসীম, মানে যার কোনো সীমা নেই। ইংরেজি থেকে বলা হয় নন টার্মিনেটিং। মানে যেগুলা শেষ হবে না, অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে? তাহলে যে সংখ্যাগুলি শেষ হবে না সেগুলোকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা, যেগুলো শেষ হয়ে যাবে সেইগুলো সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে অসীমকে আবার দুইভাবে ভাগ করা যায়। ঠিক আছে? কীরকম না, এক ধরনের নাম্বার যেইগুলো হচ্ছে শেষ হবে না কিন্তু আবার রিপিট হবে। কীরকম?
ধরো একটা সংখ্যা 2.12 আছে, আবার 1 2 1 2 1 2 এইরকমভাবে বারবার একই সংখ্যা আসছে, ঠিক আছে। যেমন তোমাকে যদি বলি চলো 10কে 3 দিয়ে ভাগ করো, বা 10/3 এইটা কত হবে বার করো তো, তাহলে তুমি কি করবে? ধরো 3কে 10 দিয়ে যদি ভাগ করি 10 থাকছে, তাহলে কত? 3 3 9, হাতে থাকে 1, দশমিক নিলাম 0 আসছে, আবার 9 1 নামছে, আবার কি হচ্ছে না দশমিকের কারণে 0 9 এখানে 3 আসছে, বারবার দেখো এখানে একই জিনিস আসতেই থাকবে 3 3 3 3। তাহলে এইখানে আমরা একটা অসীম পেলাম যেটা শেষ হচ্ছে না, কিন্তু ওই একই জিনিস রিপিট আসছে রিপিট আসছে রিপিট আসছে। এইগুলোকে ইংরেজিতে বলা হয় রিপিটিং বা রেকারিং, আর বাংলায় বলা হয় এগুলোকে আবৃত। তাহলে আবৃত অসীম দশমিক সংখ্যা এই সংখ্যাগুলি, এরা হচ্ছে আবৃত, ঠিক আছে, যেগুলো বারবার একই জিনিস ঘুরে ঘুরে আসে। আর যে সংখ্যাগুলি বারবার ঘুরে ঘুরে আসবে না আবার শেষও হবে না, সেইগুলোকে বলা হয় অনাবৃত। অনাবৃত অসীম সংখ্যা। আবৃতকে ইংরেজিতে বলা হয় রিপিটিং বা রেকারিং, ঠিক আছে, আর অনাবৃতকে নন রিপিটিং বা নন রেকারিং, ঠিক আছে। এটা আবৃত রিপিটিং, রিপিট হচ্ছে রিপিটিং, আর অনাবৃত নন রিপিটিং। তাহলে এই সংখ্যাগুলি আসলে কেমন হবে, ঠিক আছে, এই সংখ্যাগুলি কেমন হবে না, দেখো অনাবৃত এবং অসীম। তাহলে কি হবে, আমরা এইটাতে যেমন শেষ হচ্ছিল 5টা ছিল দশমিকের পরে, বা 10টা ছিল, 5 কোটিটাও থাকতে পারে, কিন্তু শেষ হচ্ছিল, এখানে যেমন শেষ হচ্ছিল না, যত সারা জীবন যদি তুমি লিখে যাও তাও কিন্তু তুমি মরে যাবে, কিন্তু সংখ্যা লেখা শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। কিন্তু সেইগুলো হচ্ছে কি রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, আবৃত। আর এক ধরনের যেগুলো রিপিটও হবে না, আবার কি হবে না শেষও হবে না। তাহলে এই সংখ্যাগুলিকে আমরা কিভাবে লিখব না, এই সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি লেখা হয় এইভাবে 2.1 2 3 4 এইভাবে যদি লিখি, তাহলে মনে হতে পারে যে একটা টাইমে এসে শেষ হয়ে যাবে, বা একটা টাইমে এসে রিপিট হতে পারে। তাহলে এটা যে শেষও হবে না রিপিটও হবে না, এইটা বোঝানোর জন্য আমরা ঠিক এইভাবে অনেক সময় লিখে থাকি যে 1 2 1 1 2 1 1 1 2 1 1 1 2। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বারবার একটা করে বাড়তে থাকছে। তাহলে প্রথমে 1 2 দশমিকের পরে কি হলো 1 2, তারপরে 1 1 2, তাহলে 1 1 1 2 1 1 1 1 2, মানে 4টে 1 তারপরে 2, তারপরে আসবে 5টা 1 তারপরে 2। তাহলে কি তুমি এটাকে বলতে পারবে যে এটা একই জিনিস আসছে না? একই জিনিস আসছে না, অন্য অন্য জিনিস আসছে। তাহলে এইভাবে কিন্তু একের সংখ্যা বাড়তেই থাকবে, দিয়ে এটা কি হবে না চলতেই থাকবে, এরকম প্রসেসটা বাড়তেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এটা কি হবে না শেষও হবে না, আবার তুমি একই জিনিস লিখতে পারবে না। তুমি কি বলতে পারো যে এই যে 1 2 এটা যা আছে 1 1 2 একই জিনিস, বা 3টে 1 তারপরে 2 একই জিনিস? একই জিনিস তো নয়, এগুলো আলাদা জিনিস। তাহলে এগুলো রিপিট হলো না, এইগুলোকে বলছি আবর্তন বা আবৃত হলো না, অনাবৃত, ঠিক আছে। তো এবার তাহলে টোটাল আমরা 3 রকম পেলাম দশমিক সংখ্যা। প্রথমত সসীম, এবার সসীম এবং অসীম। অসীমকে আবার দুইভাবে ভাবছি, একটা আবৃত আর একটা অনাবৃত। ক্লিয়ার? চলো এবার আমরা আসছি মেন একটা কনসেপ্টে, সেটা হলো যে আমরা প্রথমত যেগুলো দেখেছিলাম, যে ধরো প্রথমত আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা, তারপরে অমূলদ সংখ্যা, এবং সবগুলো মিলিয়েই হয়ে যায় কি সবগুলো থাকছে কোথায়? বাস্তব সংখ্যার মধ্যে। তো স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে চলছে। এইগুলো এই তিনটের মধ্যে কোথায় পড়বে? তুমি প্রথমেই বলেছি যে 7 একটা কি না স্বাভাবিক সংখ্যা, সেটা সসীমে পড়ছে। তাহলে ঠিক এইভাবে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যায় কিন্তু এক একটা সসীম সংখ্যা। তুমি যদি বলো অখণ্ড সংখ্যা
সেগুলো কি আছে না অখণ্ড, 0 বলো বা 5 বলো বা -5 বলো, সেগুলো দশমিকের পরে 0 আছে, সেগুলো কি শেষ হয়ে যাচ্ছে, সেগুলো সসীমের মধ্যে পড়বে। তাহলে এটাও হয়ে গেল কি না এটা সসীম, এটাও হয়ে গেল সসীম, এটাও হয়ে গেল সসীম। এবার আসছে মূলদ, ঠিক আছে। এই যে মূলদ পূর্ণটাও দেখলাম, তাহলে মূলদ মানে কি, যেগুলো p/q আকারে লেখা যাবে, ঠিক আছে। তাহলে এবার এখানে প্রশ্ন যে এদের মধ্যে p/q আকারে কাদের লেখা যাবে। এই যেমন তুমি দশমিক আছে 5.2, এটাকে p/q আকারে লিখলে কি করব না, আমরা সবাই জানি দশমিক তুলে দিলে নিচে 0 দিতে হয়। তাহলে এটা 52/10, তাহলে এখানে কি হচ্ছে এটা না, এটা একটা মূলদ সংখ্যা। বা এখান থেকে যদি এই সংখ্যাটা থেকে আমি দশমিক তুলে দিই, তাহলে 2 1 2 3 4 5 6, দশমিকের পরে আসবে 1, 6টা 0, ঠিক আছে। তাহলে এটাও কি হয়ে গেল p/q আকারে, এটা কি হয়ে গেল না, এটাও মূলদ সংখ্যা হলো। তাহলে মূলদ সংখ্যার মধ্যে কি আসতে পারে, সসীম আসতে পারে। এরা দেখো তো, এবার দেখো তুমি এইটা এখানে দশমিক যদি তুলতে চাও, তাহলে দশমিক তুলতে গেলে এরপরে কতগুলি সংখ্যা, ঠিক ততগুলি 0 দেব, সেইভাবে কিন্তু হয়। কিন্তু এক্ষেত্রে তো এটা শেষ হচ্ছে না, তাহলে এই যেখানে শেষ হচ্ছে না সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখতে পারি না, সেই সংখ্যাগুলোকে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি। মানে পৌনঃপুনিক মানে হচ্ছে যে এইভাবে লেখা যায় 1.2, দুটোর মাথায় পৌনঃপুনিক দিলাম, তার মানে বোঝাচ্ছে 1 2, এটা বারবার থাকবে, বারবার চলতেই থাকবে। বা এই যে 3.3 এখানে কি না, এটাকে কি লিখতে পারো যে 3.3 বারবার আসছে, 3-এর মাথায় পৌনঃপুনিক, মানে 3কে বারবার লেখা যাবে, কেমন। বা এরপরে তুমি এটা কেউ যদি এটা মনে করে যে 3.33, এই দুটোর মাথায় পৌনঃপুনিক দিল, তাও হবে, কেন বলো তো, এই যে 3 3 3 3 এটা বারবার রিপিট করছে, কেউ যদি ভাবে তাও হবে, ঠিক আছে। তাহলে এই যে এই সংখ্যাগুলিকে অ্যাকচুয়ালি আবৃত বা রিপিটিং সংখ্যাগুলিকে পৌনঃপুনিক দিয়ে লেখা যায়। আর যে সংখ্যাগুলোকে পৌনঃপুনিক দিয়ে লেখা যায় সেই সংখ্যাগুলোকে কিন্তু কি ভগ্নাংশ আকারে লেখা যায় বা p/q আকারে লেখা যায়। কীরকম না, এই নিয়ে আমি একটা তোমাদের আলাদা ভিডিও দেব, তবু আমি সামান্য এইটুকু বলে দিচ্ছি যে এই সংখ্যাটাকে কিভাবে পৌনঃপুনিক তুলে লেখা যায় সেটা। তাহলে এটাকে লেখা যায়, 3কে আলাদা করে দিলাম, এই যে পৌনঃপুনিক আছে মাথায়, যটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক তটা 9 লিখতে হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি 3 + 3/9, তাহলে 3 9 27, 3 30/9, এটা অলরেডি কি p/q আকারে লিখতে পারছো, ঠিক আছে। তাহলে তাহলে এটা কি মূলদ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই মূলদের মধ্যে কিন্তু তাহলে কি হতে পারে না, মূলদের মধ্যে সসীমও আসতে পারে, মানে সসীম যারা তারাও সবাই মূলদ, প্লাস আবৃত যারা অসীম তারাও মূলদ, ঠিক আছে। আবৃত যারা অসীম তারাও মূলদ, ঠিক আছে। আর লাস্ট যে সংখ্যাগুলো লিখলাম যেগুলো অনাবৃত, সেই সংখ্যাগুলিকে কিন্তু আমরা না পারছি শেষ দশমিক আকারে লিখতে, মানে দশমিক উঠিয়ে বা p/q আকারে লিখতে, না কি পৌনঃপুনিক আকারে। তার মানে এখান থেকে আমরা দশমিক যদি তুলতে চাই, তাহলে দশমিকের পরে কত সংখ্যা আছে সেটা জানতেও পারবো না, নিচে 1-এর পরে ততগুলি 0 দিয়ে p/q আকারে লিখতেও পারবো না। তাহলে এই সংখ্যাগুলি আসলে হয়ে যাচ্ছে কি না, অমূলদ সংখ্যা নয় এরা, মানে এরা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এদেরকে p/q আকারে লেখা যাবে না, তাহলে এরা হয়ে গেল আসলে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কেমন। তাহলে এইটা হয়ে গেল কি অনাবৃত, যেটা সেটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কি হয়ে যাবে না, অনাবৃত অসীম। আর এই যে সসীম সেটা পেলাম কি, সেটা মূলদ। আবৃত যেটা সেটাও মূলদ, এবং যেটা অনাবৃত অসীম সেটা হয়ে গেল অমূলদ, ঠিক আছে। তো আশা করছি যে আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই ক্লিয়ার করে নিতে পারবে। আগের ভিডিও যারা দেখোনি তারা দেখে নেবে, বা আজকের ভিডিও, এই দুটো মিলিয়ে কিন্তু তোমরা ভিডিওটি বারবারও দেখতে পারো। যদি তোমাদের কোথাও কনফিউশন হয় তাহলে আবার আমাকে তোমরা কমেন্ট জানাবে, তাহলে আমি কিন্তু আবার তোমাদের আরও সুন্দরভাবে বা আরও সহজভাবে যদি বোঝাতে পারি তাহলে আবার ভিডিও নিয়ে আসবো। এবং এছাড়াও এর পরের দিন পরের ভিডিওতে আমরা এই যে পৌনঃপুনিক উঠিয়ে বেশ কিছু প্রশ্ন আসে,
বা বাস্তব সংখ্যা থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, তোমরা কমেন্ট করবে, তোমরা অন্যকে জানাবে, ঠিক আছে? তাছাড়াও যদি তোমরা আমাদের ইসলামপুর সারাউন্ডিংসের মধ্যে কারা থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের এই কোচিং সেন্টার RS কেরিয়ার একাডেমি সেখানে আসতে পারো। আমরা যতটুকু সম্ভব আমাদের 100% প্রচেষ্টা দিয়ে তোমাদেরকে সফল করার চেষ্টা করব। তো বাই বাই।